ফেলে দেয়। ঠিক আছে, এবারে ওই কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে গিয়ে তুমি বিশ্বের সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। ওই জন্য বই কেন, প্রত্যেককে বলছি বই কেন। 40 টাকা নেবে, স্টেশনে বসে আরতি বুক স্টল আছে, আরো বারাসাতে প্রচুর বই দোকান আছে, স্টুডেন্ট বুক স্টল আছে। হ্যাঁ, এগুলো আরতি বুক স্টলটা এগুলো রাখে বেশি, স্টুডেন্টসও রাখে মনে হয়, আর স্টেশনে বসে এটা। এগুলো একটু সবাই কেনার চেষ্টা করো, এগুলো আলোচনা করব তাহলে। আচ্ছা, আগে ভূগোলের তাহলে আগের থেকে আলোচনাগুলো করি, কিছু কিছু জিনিস যেগুলো ভুলে যাচ্ছ বা যেগুলো আছে সেগুলো বলো, এখন টাইম আছে একটু আলোচনা করে দিই। আচ্ছা বলো, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কি? ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কি? কে পারবে অনলাইনে? ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র, একটু আগে বলেছিলাম, খুব হুমড়ি চুমড়ি করছিল কিছুদিন আগে, মালদ্বীপ। মালদ্বীপ ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র। ভুটানও ছোট, মালদ্বীপ আরো ছোট। ঠিক আছে। আচ্ছা, ভুটান একমাত্র দেশ যার পররাষ্ট্র নীতি বা যার ওই যে বৈদেশিক নীতির বেশিরভাগটা নিয়ন্ত্রণ করে ভারত। ঠিক আছে, ওর সঙ্গে ওই রকম চুক্তি, এবং ভুটানের সঙ্গে কোনো দেশের বিশেষ করে কে করতে পারে? একমাত্র চীন। ওই ঝামেলা হলে সেখানে কিন্তু ভারতের সেনা গিয়ে নিয়ন্ত্রণ করে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে ভুটানের সঙ্গে ভারতের কোনো সমস্যা হয় না, ভুটান ভারতের উপর নির্ভরশীল এবং ভারতের সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো। আচ্ছা, নেপালেরও সম্পর্ক ভালো ছিল, কিন্তু মাঝে মাঝে ও একটু চীনের সাপোর্ট নিয়ে একটু ঝামেলা করে। ঠিক আছে, মালদ্বীপ ইদানিং কালে ঝামেলা করছিল, শ্রীলঙ্কাও কিছুদিন আগে, তাহলে চীনের পাল্লায় পড়ে এবং আমেরিকার কিছু নীতিতে পড়ে ঝামেলা করছিল। এবং আচ্ছা, এরপরে বলো, পশ্চিমবঙ্গের সঙ্গে কোন দেশের সীমানা সবচেয়ে বেশি? বাংলাদেশের। পশ্চিমবঙ্গের সঙ্গে কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি? পশ্চিমবঙ্গের সঙ্গে কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি? পশ্চিমবঙ্গ করাবো আলাদা করে যখন, তখন আরো এগুলো ডিটেলসে করাবো। ঝাড়খণ্ডের সীমানা সবচেয়ে বেশি। আচ্ছা, এবারে বলো, ভারতের কোন রাজ্যের উপকূল সবচেয়ে বৃহত্তম উপকূল? সবচেয়ে বড় উপকূল কোন রাজ্যের? ভারতের কোন রাজ্যের উপকূল সবচেয়ে বড়? গুজরাটের উপকূল হচ্ছে সবচেয়ে বড় উপকূল। দেখলে কেমন হয়, বেঁকে বেঁকে আছে। দেখো এইটুকু দেখে মনে হচ্ছে, কিন্তু কিভাবে বেঁকে বেঁকে আছে দেখেছো? গুজরাট উপকূল হচ্ছে ভারতের এই দীর্ঘতম। তাহলে উপকূল কার হয়? সমুদ্রের হয়, তাই না? তাহলে উপকূল হচ্ছে দীর্ঘতম বা বৃহত্তম। আচ্ছা, ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি? ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান, ভারতের বৃহত্তম রাজ্য। ঠিক আছে। আচ্ছা, ভারতের জনসংখ্যার দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য, জনসংখ্যার দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। আচ্ছা, এটা জনসংখ্যা এখনো হয়নি, তবু জিজ্ঞাসা করি, এগুলো গুরুত্বপূর্ণ জায়গা তো ধরি, তোমরা না জানলেও জানবে যে ভারতের সব জনসংখ্যার ভিত্তিতে জনসংখ্যা আলাদা করে করাবো, খুব তাড়াতাড়ি করাবো, ওটা গুরুত্বপূর্ণ জায়গা। আচ্ছা, জনসংখ্যার দিক থেকে ভারতের সবচেয়ে জনবসতিপূর্ণ রাজ্য, ঘনবসতিপূর্ণ রাজ্য কোনটা? ঠিক আছে, বিহার। কত বলো তো? 382, সেটা ভারতে। 382 ভারতে। তাহলে তো ভারতের বিশাল উন্নতি হতো যদি বিহারে 382 হতো। তাহলে 1102, বিহারের জনঘনত্ব সবচেয়ে বেশি 1102, তার 2011 অনুযায়ী। তার আগে 1 অনুযায়ী পশ্চিমবঙ্গ ছিল, 11তে বিহার হয়ে যায়। আর পশ্চিমবঙ্গের জনঘনত্ব, পশ্চিমবঙ্গ হচ্ছে দ্বিতীয় 2011 জনঘনত্ব অনুযায়ী বা জনসংখ্যার রিপোর্ট অনুযায়ী। পশ্চিমবঙ্গ হচ্ছে দ্বিতীয়, 1029। ঠিক আছে। আচ্ছা, এবার বলো, ভারতের বৃহত্তম তাহলে কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল, বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল একটা ভারতের কি আছে? তাহলে 28টা রাজ্য আর 8টা কেন্দ্রশাসিত অঞ্চল, এইভাবেই তো ভাগ করা হয়েছে। তাহলে
বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে লাদাখ। বোঝা গেছে? আর তাহলে লাদাখের রাজধানী কি? লাদাখের রাজধানী লে। লাদাখের রাজধানী হচ্ছে লে। ঠিক আছে। ভারতের পশ্চিমতম রাজ্য কোনটা? পশ্চিমতম রাজ্য কোনটা? মহারাষ্ট্র। মহারাষ্ট্র এই সোজা শেষ। ঠিক আছে। বলতে পারতে যে রাজস্থান গুজরাট, তবু একটু তুলনা করতে পারতে। হ্যাঁ, তাহলে গুজরাট। গুজরাট হচ্ছে ভারতের পশ্চিম, গুজরাটের গুহারমতা ভারতের পশ্চিমতম বিন্দু। প্রথমে খুব ভালো করে করিয়েছি। গুজরাটের গুহারমতা ভারতের পশ্চিমতম বিন্দু, আর অরুণাচল প্রদেশের কি? ভারতের পূর্বতম বিন্দু। অরুণাচল প্রদেশের কিবিথু। অরুণাচল প্রদেশের কিবিথু ভারতের তাহলে পূর্বতম বিন্দু। ঠিক আছে। আচ্ছা, তোমাকে সব দেওয়া হবে, ঘাবড়ানোর কিছু নেই। আচ্ছা, তুমি আগে কোথাও পড়তে? আচ্ছা আচ্ছা, নতুন পড়ছো। আচ্ছা, ঠিক আছে। এবারে বলো, ভারতের দক্ষিণতম রাজ্য কি? ভারতের দক্ষিণতম রাজ্য, দক্ষিণতম রাজ্য কি? দেখো পরিষ্কার দেখা যাচ্ছে তো, তামিলনাড়ু। এই যে তামিলনাড়ুর এই অংশটা ভারতের দক্ষিণতম, তাই না? তাহলে দক্ষিণতম অংশের নাম কি? এগুলো তো আমি খুব বারবার বলেছি যে, হ্যাঁ বলো। হ্যাঁ, মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে এইটা, হচ্ছে কন্যাকুমারী, তামিলনাড়ু কন্যাকুমারী। যখন বলবে ভারতের দক্ষিণতম বিন্দু, তখন ইন্দিরা পয়েন্ট দক্ষিণতম স্থলবিন্দু। আর দক্ষিণতম মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী। আর উত্তরতম বিন্দু কোন রাজ্যে কোন অঞ্চলে অবস্থিত? এই তো একদম উত্তরে, লাদাখে। লাদাখে দেখা যাচ্ছে। লাদাখ একদম উত্তর। লাদাখের কি? ইন্দিরা কল। ইন্দিরা কল হচ্ছে ভারতের উত্তরতম বিন্দু। এগুলো একদম সোজা জিনিস, এগুলো ভালো করে রাখো। এগুলো যদি পরীক্ষায় ভুল করো তাহলে কিন্তু পাস করা হবে না, বলে দিচ্ছি। এগুলো মুখস্থ বুঝে বুঝে ভালো করে করো। আচ্ছা, তারপরে বলো, ভারতের কোন রাজ্যের সঙ্গে সবচেয়ে বেশি প্রতিবেশী রাজ্যের সীমানা আছে? না, রাজ্যের বলেছি। ভারতের কোন রাজ্যের সঙ্গে সবচেয়ে বেশি প্রতিবেশী রাজ্যের সীমানা আছে? মানে অন্যান্য রাজ্যের সীমানা আছে সবচেয়ে বেশি সংখ্যক। তাহলে কোন কোন রাজ্যের, কোন রাজ্যের সঙ্গে? দেখো আমি হিসেব করে দেখিয়ে দিচ্ছি। গুলোতে পারে কার সঙ্গে? মধ্যপ্রদেশ আর উত্তরপ্রদেশ, আর কারোর সঙ্গে গুলোবে না। গুলোলে দেখো এবারে উত্তরপ্রদেশের সঙ্গে কার কার সীমানা আছে, দেখো তো, হিসেব করো। এক হচ্ছে উত্তরাখণ্ড, ঠিক আছে, হরিয়ানা, দুই রাজস্থান, তিন তারপর মধ্যপ্রদেশ, চার তারপর ছত্তিশগড়, পাঁচ তারপর ঝাড়খণ্ড, ছয় তারপর বিহার, সাত তারপর এখানে হচ্ছে ওই হিমাচল প্রদেশের আছে, আট। আট হলো তো? আট হলো তো? তাহলে আটটা রাজ্যের সঙ্গে এর, আর মধ্যপ্রদেশের সঙ্গে দেখো রাজস্থানের আছে, গুজরাটের আছে দুটো, মহারাষ্ট্রে আছে তিনটে, ছত্তিশগড়ের আছে চারটে। ঠিক আছে। এটা এরকম দেখতে, কিন্তু অন্যান্য রাজ্যের সঙ্গে এর অনেকগুলো করে সীমানা আছে, মানে অনেকটা বড় জায়গা করে সীমানা আছে। ঠিক আছে। সবচেয়ে বেশি রাজ্যের সীমানা আছে সেটা হচ্ছে উত্তরপ্রদেশের সঙ্গে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উত্তরপ্রদেশটাকে, ও আচ্ছা 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 আচ্ছা। এবার বলো তো, উত্তরাখণ্ড কোন রাজ্য ভাগ হয়ে গঠিত হয়েছে? উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ ভাগ হয়ে গঠিত হয়েছে। আচ্ছা, ছত্তিশগড় কোন রাজ্য ভাগ হয়ে গঠিত হয়েছে? ছত্তিশগড় কোন রাজ্য ভাগ হয়ে গঠিত হয়েছে? এই আজকেই একটু আগে মনে হয় পড়িয়েছিলাম না? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড়। আর ঝাড়খণ্ড হয়েছে কোন রাজ্য ভেঙে? বিহার ভেঙে ঝাড়খণ্ড হয়েছে। ঠিক আছে। এর আগে ছিল, তাহলে ঝাড়খণ্ড ভারতের নবীনতম রাজ্য। যেই 2014 সালে কোন রাজ্যটা হলো বলো তো? কাশ্মীর পরে 2014 সালে হয়েছে তেলেঙ্গানা। তেলেঙ্গানা 2014 সালে হওয়ার পর এ ভারতের নবীনতম রাজ্য হয়েছে। বোঝা গেছে? 2014-তে। তেলেঙ্গানার রাজধানী কি? হায়দ্রাবাদ। অন্ধ্রপ্রদেশ আলাদা রাজ্য। তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ। তাহলে অন্ধ্রপ্রদেশের রাজধানী কি? হ্যাঁ, দেখো
এই যে পরিষ্কার তোমাদের এইটা নিয়ে আমাদের প্রথম দিকে এই কোশ্চেনটা এসেছিল, ঠিক আছে, যে যেহেতু এই যে তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশের মধ্যে, সরি, তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশ এই দুটো এক ছিল, এক হয়ে এদের রাজধানী হয়েছিল কি, এদের রাজধানী হয়েছিল হায়দ্রাবাদ, মানে এদের রাজধানী ছিল হায়দ্রাবাদ, ঠিক আছে। এবারে যখন এইটা ভাগ হয়ে গেল এই অংশটা, তখন এই অংশটা হায়দ্রাবাদটা কার মধ্যে পড়েছিল, হায়দ্রাবাদটা তেলেঙ্গানার মধ্যে পড়ে যায়। ফলে এবারে তেলেঙ্গানা হচ্ছে এর রাজধানী হয়ে যায়, ঠিক আছে, সরি, তেলেঙ্গানার রাজধানী হয়ে যায় হায়দ্রাবাদ। এবারে একটা রাজধানী স্থাপন করতে হলে একটা নতুন রাজ্যে অন্ধ্রপ্রদেশের নতুন তাহলে রাজধানী স্থাপন করতে হলে তাকে তোমাকে কি করতে হবে, সবকিছু পরিকাঠামো গড়ে তুলতে হবে তো, তাই না? সেই জন্য প্রায় 10 বছর পর্যন্ত হায়দ্রাবাদ থেকেই এর রাজধানীটা চালানোর সিদ্ধান্ত নিয়েছিল, ঠিক আছে। তারপরে এর রাজধানীটা করে দেওয়া হলো, যে আমি এর রাজধানীটার নাম ভুলে যাচ্ছি গো, 1 মিনিট একটু দেখো তো, আমি এর নামটা 1 মিনিট আমার মাথায় আসছে না। অন্ধ্রপ্রদেশের রাজধানী, যা খুব সহজ মনে ছিল, হঠাৎ করে মাথা থেকে আউট হয়ে গেছে। হ্যাঁ সরি, অমরাবতী, অমরাবতী, অমরাবতী। কিছু সময়ের জন্য মাথা থেকে আউট হয়ে গেছে। যাই হোক, অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে অমরাবতী। প্রথম যখন এটা ভাগ হয় তারপরে কয়েক বছর কিন্তু এই কোশ্চেনটা এসছে, অন্ধ্রপ্রদেশের রাজধানী কি, ঠিক আছে। অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে অমরাবতী, বোঝা গেছে। কারণ আনকমন নাম, ওটা অতটা উল্লেখযোগ্য শহরও নয়, সেই জন্য এটা প্রথমে কয়েক বছর পরীক্ষায় এসছে এবং সবাই ভুলও করেছে হায়দ্রাবাদ বলে, ঠিক আছে। তা এটা যেন মাথায় থাকে, অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে অমরাবতী। এখনো সবাই বেশিরভাগ লোক জানে অন্ধ্রপ্রদেশের রাজধানী হায়দ্রাবাদ, ঠিক আছে, এটা যেন ভুল না হয়। আচ্ছা, আবার অনেকে অন্ধ্রপ্রদেশের রাজধানী বিশাখাপত্তনমও বলে, ঠিক আছে, হঠাৎ করে বললে এটা যেন মাথায় থাকে। আচ্ছা, এটা হলো, তারপর বলো। আচ্ছা, মহীশূর কোন রাজ্যের পূর্ব নাম ছিল বলো তো? কোন রাজ্যের পূর্ব নাম ছিল মহীশূর? কর্ণাটকের পূর্ব নাম ছিল, ইতিহাসে মহীশূর পড়েছো তো, ইতিহাসে, হ্যাঁ মহীশূরের, তাহলে কর্ণাটকের, তাহলে মহীশূর, ঠিক আছে। আচ্ছা, আর কি কোশ্চেন বলবো, মোটামুটি ঠিক আছে, এগুলোই পড়ে যাও। আর এই যে উত্তর পূর্বের এই রাজ্যগুলোর অবস্থান, এই রাজ্যগুলোর অবস্থান কিন্তু ভালো করে পড়বে। এই রাজ্যগুলোর অবস্থান সবাই ভুলে যাও, বারবার ভুলে যাও, যে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, এই যে একদম মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ঠিক আছে। আর এবারে ত্রিপুরা, তারপরে অসম, অরুণাচল প্রদেশ, ঠিক আছে। এই রাজ্যগুলো কিন্তু ভুলে যায় সবাই কে কোথায় অবস্থিত, এগুলো বারবার দেখবে, না হলে একদম নিচে মিজোরাম, তারপর মণিপুর, তারপর নাগাল্যান্ড, এবারে ত্রিপুরা, ঠিক আছে, তারপরে এখানে আছে মেঘালয়, অসম আর অরুণাচল প্রদেশ। তাহলে এগুলোকে একসঙ্গে কি বলা হয় বলতো? একসঙ্গে কি বলা হয়? 7 সিস্টার্স, ঠিক আছে। আর এই যে এবারে এই যে পশ্চিমবঙ্গ, এই যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে এই যে বর্ডারটা, সবচেয়ে সরু বর্ডারটা কোথায় অবস্থিত? এটাকে কি বলা হয় বলেছি আগে, চিকেন নেক, যেটা হচ্ছে মুরগির গলার মতো দেখতে, এই অংশটা সরু, ঠিক আছে। এটা নিয়ে ঝামেলা, ভারতের খুব চিন্তার বিষয় সব সময়ের, এবং বর্তমানে নিরাপত্তা খুব বাড়িয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, বাংলাদেশ থেকে জঙ্গি তো সব সময়, ওই জঙ্গি সমস্যা নিয়ে ভারতের বাংলাদেশ পাকিস্তানকে নিয়ে মাথা ব্যথা ছিল, এবং তবে বাংলাদেশের সঙ্গে শেখ হাসিনার সময়ে সম্পর্ক যথেষ্ট ভালো ছিল, উনি ভারতপন্থী ছিল। এবারে বাংলাদেশের তিনটে কাজ করে, তিনটে লবি কাজ করে, এক হচ্ছে ভারতপন্থী, এক হচ্ছে চীনাপন্থী, আর এক হচ্ছে আমেরিকাপন্থী। চীন পাকিস্তান প্রায় একই, ওরা একসঙ্গে কাজ করে, হ্যাঁ অবশ্যই পাকিস্তানপন্থী, ওরা চীনের মদত পুষ্ট। তাহলে ভারতপন্থী, পাকিস্তান, চায়না আর আমেরিকা, এই চারটে দেশ ওখানে মাথা গলায়। এবারে যতদিন শেখ হাসিনা ছিল ততদিন ভারতপন্থীদের ওখানে কার্যকলাপ জারি ছিল, ফলে ভারতের মাথা ব্যথা কম ছিল, তবুও আসতো কিন্তু মাথা ব্যথা কম ছিল। তারপর শেখ হাসিনা চলে যাওয়ার পর তাহলে কি হলো না, ওখানে ওই সন্ত্রাসবাদীদের, ওদের ওই যে জেনজির আন্দোলনটা হলো, তার ফলে ওই জেনারেশন জেড,
ঠিক আছে, জেনারেশনকে ভাগ করা হয়েছে। তোমাদের এই যে জেনারেশনটা আমি মাঝখানে কোয়েশ্চেন দিয়েছিলাম, এই জেনারেশনটাকে জেন জেড জেনারেশন বলা হয়। আমি পাঠিয়ে দেবো ডিটেলসটা, ঠিক আছে, দেখে নেবে। আচ্ছা, এই যে জেনারেশনটা, এই জেনারেশনের ওই যে ছাত্র আন্দোলনটা, ওর ফলে ওই আন্দোলনের পরে কি হয়েছে, বাংলাদেশের জেলে যত আতঙ্কবাদী যত আসামি সব ছিল সব মুক্ত পালিয়ে গেছিল, সবাইকে মুক্ত করে দিয়েছিল। এবং পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা এবং পাকিস্তানের চীনের মদতে বাংলাদেশের ওই সময় কার্যকলাপ বেড়ে গেছিল। ফলে ভারতের একটা কি বলে সন্ত্রাসবাদ মোকাবিলা করা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল, কারণ ভারত বাংলাদেশের বর্ডারটা খুব বড় এবং ওখানে ওই কাঁটাতারের বেড়া দীর্ঘদিন ধরে ছিল না। এবং আমাদের আগের রাজ্য সরকারের সঙ্গে এই কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে কেন্দ্র সরকারের দীর্ঘদিন ঝামেলা হয়েছে, কাঁটাতারের জন্য জায়গা দেয়নি। এবার সেই কারণে ওখান থেকে ওই সেনাবাহিনীর মাধ্যমে তুমি কত সময় কত পাহারা দেবে, তাই না? এবারে সেই কারণে ওইটা নিরাপত্তা ব্যবস্থাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আর চিকেন নেকটা খুব সরু ছিল। চীন আর পাকিস্তানের নজর ছিল যে এইটাকে যদি কেটে দেওয়া যায়, এই জায়গাটাকে যদি আলাদা করে দেওয়া যায়, এইটাই তো পুরো উত্তর পূর্ব ভারতের সঙ্গে ভারতের যোগাযোগ ব্যবস্থা। শুধু এইটার সাহায্যে এইটুকু বলার মতো অংশটা, এইটা যদি ভারত থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যায়, তাহলে এই অংশটা ভারত থেকে আলাদা করে দেওয়া সহজ হবে। বুঝতে পেরেছো? ওই জন্য এটা খুব চ্যালেঞ্জিং বিষয়। এবারে ভারত এখন নিরাপত্তা ব্যবস্থা আরো অনেক জোরদার করে দিয়েছে, ঠিক আছে। যাই হোক, এর মাধ্যমে গোটা উত্তর পূর্ব রাজ্যের সঙ্গে ভারতের যোগাযোগ হয়। ঠিক আছে, সবাই ভালো করে পড়ো। স্যার ওই যে ভারতের কোন প্রতিবেশী রাজ্যের সীমানা মানে হয়তো বললেন, ওটা কোনটা হবে? এই তো বাংলাদেশ, ঠিক আছে। দেখো বাংলাদেশের সঙ্গে দেখো এই পশ্চিমবঙ্গ, তারপর আসাম, তারপর মেঘালয়, তারপর ত্রিপুরা, এই কয়েকটা রাজ্যের সঙ্গে দেখো কয়েকটা রাজ্য বাংলাদেশ তো পুরো ঘিরে আছে, তাই না? এবার যদি বলে পশ্চিমবঙ্গের সঙ্গে কোন প্রতিবেশী দেশের সীমানা সবচেয়ে বেশি, পশ্চিমবঙ্গের সঙ্গেও বাংলাদেশের সীমানা সবচেয়ে বেশি। আবার ভারতের কোন প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সীমানা সবচেয়ে বেশি, সব রাজ্যগুলো মিলিয়ে বাংলাদেশের সঙ্গে, ঠিক আছে। আগে ছিল জম্মু কাশ্মীরের এই সঙ্গে এই যে চায়নার বিষয়টা, তারপরে ভাগ হয়ে যাওয়ার পর এখন এই বাংলাদেশের এইটার সঙ্গে ভারতের সীমানা সবচেয়ে বেশি, ঠিক আছে। ভালো করে পড়বে। আর কারো কোনো সমস্যা আছে? আর অনলাইনে যারা থাকবে রেসপন্স করবে। যা সুমিতা কে গো, তোমার কোনো রেসপন্স পাই না। সুমিতা, তুলসী, হ্যাঁ স্যার। তোমাদের কোনো রেসপন্স পাই না। তুলসী, তোমার সুমিতার বাড়ি কোথায়? মালদা স্যার। মালদা, আচ্ছা আচ্ছা, মালদার কোথায়? মালদার বামনগোলা ব্লকে। আচ্ছা, রেসপন্স করবে। আর তুলসী? আনমিউট করে কথা বলবে, ঠিক আছে।